বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় বাইক হ্যাভেনের শুধু আমাদের শোরুমের বাইক নিয়ে কথা বলছি। আজকে অবশ্য বাইক নিয়ে কথা বলবো না, বাইকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো এর আগে বলা হয় নাই, যদিও বলা উচিত ছিল। কারণ বাইক নিয়ে কাজ করি, অনেক বাইক লাভার আছেন, অনেকেই আমাকে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আসলে বাইক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা উচিত। যারা বাইক সম্পর্কে বুঝে বললে পারা, যারা বাইক কিনবে, রিকন্ডিশন বাইক কিনবে, তাদের জন্য সুবিধা হয়। আসলে বাইক নিয়ে কথা বলতে গেলে সবচাইতে প্রথম যে বিষয়টা আসে, আসলে রিকন্ডিশন বাইক কিনে প্রতারিত হওয়া। বেশিরভাগই রিকন্ডিশন বাইক কিনে ম্যাক্সিমাম লোক প্রতারিত হন। এই কারণে অনেক টাকা লস স্বীকার করে হলেও নতুন বাইক কিনতে আগ্রহী বেশি হন। আসলে প্রতারিত হওয়ার ক্ষেত্রে যেমন বিক্রেতা দায়ী, তেমনই ক্রেতা দায়ী। ক্রেতা কেমন করে দায়ী? মনে করেন একটা বাইক সব ঠিক আছে, বাট পেপারস কিছু ঘাটতি আছে, কম আছে, স্মার্ট কার্ড নাই বা অন্য কিছু নাই। আপনাকে বিক্রেতা বলতেছে যে হলো কাল দিয়ে দেবো বা পরের দিন দিয়ে দিব। ফিঙ্গারের ক্ষেত্রেও তাই, কালকে দিয়ে দিব। আসলে একটা বিষয় হচ্ছে 5 বছর হলে যে জিনিসটা হয় নাই, মানে 5 বছর হলো উনি যে কাগজটা তুলতে পারে নাই, 5 বছর হলো যে ফিঙ্গারটা উনি দেয় নাই, সে কালকে কি করে আপনাকে দিবে? আসলে ও আপনার সাথে প্রতারণা করতেছে। এই বিষয়গুলো আমরা সবসময় বেশি গুরুত্ব দিই। আমরা হলো কাগজ রেডি, পেপারস রেডি না করে কোনো বাইক ক্রয় করি না। রেডি না থাকলে, এবং রেডি না থাকলে বিক্রিও করি না। দু একটা যদি কিনিও, তারপরে তাৎক্ষণিকভাবে আমরা রেডি করে পেপারসগুলো, তারপরে এখানে আমরা আসলে বাইক বিক্রি করি। তো আপনাদের উচিত হবে, বাইক যখন আপনি কিনবেন, সেকেন্ড হ্যান্ড শোরুম হোক বা কোনো মেকারের কাছে হোক বা কোনো কাস্টমারের কাছে, রিয়েল কাস্টমারের কাছে হোক, আপনার প্রত্যেকটা কাগজ আগে দেখা। বাইক যেরকম দেখা, বাইকের হলো আউটলুক আছে, ইঞ্জিন কন্ডিশনের ব্যাপার আছে, তারপরে পেপারস গুলো প্রত্যেকটা দেখে সেটা তারপরে আপনি বাইক দাম দর করে নেবেন। আর যদি কাগজ কম থাকে, হ্যাঁ বলতে পারে যে এই জিনিসটা আমি কালকে দেবো, সেক্ষেত্রে আপনি অবশ্যই 10 থেকে 15 হাজার টাকা বাকি রাখবেন। তাছাড়া সে আপনাকে ঘুরাইতে ঘুরাইতে স্যান্ডেল ক্ষয় করে ফেলে দেবে, সেটা শোরুম হোক বা অন্য জায়গায় হোক, বা আমি কেন না হই। সেক্ষেত্রে আপনার সবচাইতে হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যদি বলি যে আমি আমাকে দিয়ে বলতেছি, কোনো ব্যবসায়ীকে দুর্নাম করবো না, আমি আমাকে দিয়ে বলতে, আমি যদি বলি পেপার আপনাকে আমি কালকে দেবো বা পরের দিন দেবো, অবশ্যই পেপারসের জন্য আপনি কিছু টাকা বাকি রাখেন। তাহলে কি আপনার চাইতে আমার কষ্টটা বেশি থাকবে, কদর বেশি থাকবে আপনাকে পেপারসটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার হয়রানি হওয়া লাগবে না। আর পেপার ছাড়া গাড়ি না কেনা ভালো, কারণ হলো ওই আছে দিবনি, বেশিরভাগই চোরাই গাড়ি হতে পারে, বা অন্যের গাড়ি এনে দেখা যায় যে চাচার গাড়ি ভাস্তা বেচতেছে, ভাস্তার গাড়ি চাচা বেচতেছে, আপনি মামলার মধ্যে জড়া যেতে পারেন, হ্যারাসমেন্টের মধ্যে পড়তে পারেন। তো এই হলো বিষয়। বিষয় হচ্ছে, আর আরেক একটি বিষয় হলো অনলাইনে, যেটা না বললে না, যেটা সবচেয়ে বেশি মানুষ করতেছে বা প্রতারিত হচ্ছে অনলাইনে। দেখা যায় যে 1.5 লাখ টাকার একটা গাড়ি অনলি খালি 70,000, 50,000, অনেক জায়গায় দেখি খালি 30,000 টাকা দিয়েও ছাড়ছে। এমন কি বলবো, দেখা যায় আমি একটা ফেসবুকে মার্কেট প্লেসে পোস্ট দিছি একটা বাইক দিয়ে। আমার পোস্টের হলো মানে বাইকের ছবিটি উনি হলো স্ক্রিনশট দিয়ে নিয়ে কি করছে, দেখি যে প্রতারক চক্রগুলো হলো ফেসবুকে পোস্ট দিচ্ছে। অনেকে আমাকে ফোন দেয়, ভাই আপনার বাইক দেখলাম, ওখানে দেখছি হলো আপনার 1,70,000 টাকা দাম দিচ্ছেন, আর এখানে খালি 60,000 বা 65,000 টাকা মূল্য দেওয়া। বিষয় কি, আসলে এগুলো ওরা করতেছে। আপনি অবশ্যই যাচাই বাছাই করে সামনে দেখে বাইক ক্রয় করবেন, এবং যেখান থেকে নেন অবশ্যই হলো সামনে এসে টাকা দিবেন, বায়না দিবেন, যেটাই দিবেন আসলে দেখবেন ঘটনাটা কি। আর দূরে বেশিরভাগ প্রতারক চক্র আপনাকে হলো দেখা যায় যে ফেসবুকে পোস্ট দিবে বা মার্কেট প্লেসে পোস্ট দিয়ে 5 লাখ টাকার গাড়ি 1 লাখ টাকার দিতেছে, 3 লাখ টাকার গাড়ি 50,000 দিচ্ছে, 1.5 লাখ টাকার গাড়ি খালি 40,000, 70,000 দিচ্ছে। যাই হোক, তো বিষয় হচ্ছে দামটা তো বিষয় না, বিষয় হচ্ছে সে আপনাকে হলো যখন আপনি ফোন দিবেন তাকে, সে কি করবে, বলবে যে ভাই বাইক আরেকজন নিতে আসতে, আরেকজনের সাথে কথা হয়েছে। আপনার তো তখন আমার মাথা গরম হয়ে যাবে। আপনি বলবেন ভাই ওনাকে দেন না, আমাকে দেন। আমি তাহলে বলবো, উনি বলবে যে তাহলে কিছু বায়না করেন। প্রথমে আপনার কাছে 10,000 চাইবে, আপনি হয়তো বা দেখা যায় যে 10,000 দিতে রাজি না, 2,000 দিতেছেন। 2,000 নেওয়ার পরে উনি আবার বলবে যে ডেলিভারি দিতে হলো, পার্সেল খরচ লাগবে, এই লাগবে, এই লাগবে, নিয়ে আপনার কাছে শুধু টাকাই নেবে। সে আপনার সাথে পরিপূর্ণ আর কি প্রতারণা করবে, চিট করবে, আপনি হলো ক্ষতিগ্রস্ত হবেন মাঝখান থেকে। আসলে বিষয় হচ্ছে 1.5 লাখ টাকার জিনিস কোনোদিনই 60-70 হাজারে পাওয়া যায় না। এটা আপনি হলে বিক্রি করবেন না। যেখান থেকে পোস্ট দিতেছে ওখানে বহু ব্যবসায়িক আছে,
5,000 টাকা যদি বাজার ছাড়া কেউ বিক্রি করে বাইক, আমি মনে করেন অনেক দূরে যাই কিনে নিয়ে আসবো। একটা যে কোনো জিনিসের সেকেন্ড হ্যান্ড বাজারও একটা মূল্য আছে, নির্দিষ্ট একটা মূল্য আছে। কারণ এই যে আমাদের শোরুমে যে বাইকগুলো, এই বাইকগুলোর প্রত্যেকটা বাইকের কিন্তু একটা নির্দিষ্ট মূল্য আছে। আর আমি এই মূল্যটা আমি জানি দেখে ব্যবসাটা আমি করতে পারি, যেটা হয়তো আপনারা জানেন না। বাজার মূল্য আছে, বাজার মূল্য অনুযায়ী আমরা হলো বাইক কিনি এবং বাজার মূল্য অনুযায়ী বিক্রি করি। আমি সবসময় বাইক চেষ্টা করি সবসময় ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে, 2,000 দাম বেশি লাগুক এবং অল্প লাভের মধ্যে, মানে সেল বেশি লাভ কম, এবং একটা চিন্তা ভাবনা নিয়ে আমি বাইক সবসময় সেল করি। আর বিষয় হচ্ছে আমার শোরুমে আসেন, বাইকগুলো ভিজিট করেন, বাইক দেখেন আসলে কেমন। টাকা নিয়ে আসলে 2-3 হাজার টাকা কম বেশির জন্য আমি কাউকেই ফেরত দিই না। যেখানে 5,000 লাভ হবে সেখানে যদি 2,000 লাভ হয় আমার শোরুমের বাইকে, তাও আমি অবশ্যই চেষ্টা করি বাইক দিয়ে দিতে। কারণ এটা বাইকটা এটা আমার কাছে কি পণ্য, আর আপনার কাছে যে যে বাইক কিনতেছে তার জন্য কিন্তু একটা স্বপ্ন, তার জন্য বাইক এটা একটা স্বপ্ন বিশাল। যে বাইক যখন একটা মানুষ বাইক কিনবে চিন্তা করে, তখন দিনের পর দিন রাতের পর রাত সে শুধু স্বপ্ন দেখে, রাতে ঘুমালেও সে দেখে যে বাইক চালাচ্ছে, কখন বাইক কিনতে যাবে, অনেক কষ্ট করে সঞ্চয় করে। তো বিষয় হচ্ছে অনেক কষ্টের টাকা আপনারা বাইক কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে বাইক কিনবেন। অল্প টাকার প্রলোভনে অনলাইনে কেউ ফেসবুকে 10টি টাকাও বিকাশে বা কোনোভাবে দিবেন না। কারণ হলো আপনার টাকা দেওয়া মাত্রই টাকাটা আমরা নিয়ে নেবেন, পরবর্তীতে আবার টাকা চাবে, একের পর এক আপনার হলো প্যাসে ফেলে মোটামুটি 20-25 হাজার টাকা নেওয়া হয়ে গেলে উনি আর আপনার ফোন ধরবেন না, বা দেখা যাবে সিমই বন্ধ হয়ে গেছে। আসলে অনলাইনে প্রচুর প্রতারক চক্র বর্তমানে সক্রিয়। আপনারা আসলে সবই বুঝেন, কিন্তু বুঝাও হয়তো বা নিজের হলো মনকে বা লোককে সামাল দিতে পারেন না, বা অল্প টাকা আছে একটা ভালো বাইক কিনবেন এই চিন্তা ভাবনা আপনাদের মনে তৈরি হয়ে যায়, তখন ভুল করে ফেলা দেন। তো সবার জন্য একটি সতর্কতা বাণী, সেটা হলো আপনি অনলাইনে দেখেন, দিনের বেলা যায় সেফ জায়গায় যায় বাইকটা দেখেন, কথা বলেন এবং পেপারস দেখে তারপর আপনার দাম দর করে নেন। কেউ অনলাইনে বিকাশে টাকা দিবেন না, সেটা আমি হোক আর যে কোনো ব্যবসায়িক হোক। দিলে মানে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসলে সবাই না, অনেকে ভালো আছে কিন্তু পরিমাণটা খুবই কম। তো পরিশেষে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অন্য একদিন আরো বিস্তারিত আলোচনা করবো। পরিশেষে একটুটাই বলবো, আমরা সবসময় ফ্রেশ বাইক বেচার চেষ্টা করি। আমাদের শোরুমে আসেন, আসলে বাইকগুলো দেখেন, আসলে অনেক রকম মন্তব্য করে, মন্তব্য করতে তো আসলে টাকা লাগে না। আসলে ভালো কন্ডিশনের জিনিস অবশ্যই ভালো দাম, যখন খারাপ কন্ডিশনের জিনিস অবশ্যই কমা দাম। একই জিনিস দুইজন চালাচ্ছে, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর একরকম বাজার মূল্য হবে, এটা ঠিক করার পরে একরকম বাজার মূল্য হবে, একটা ফ্রেশ গাড়ির একরকম বাজার মূল্য হবে। আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ বাইক কেনার জন্য এবং আপনাদের একটা ভালো জিনিস দেওয়ার জন্য। সেক্ষেত্রে লাভের পরিমাণ যেটাই হোক, আসলে তৃপ্তিটা অনেক বেশি। একটা ভালো গাড়ি দিতে পারলে নিজের কাছে ভালো লাগে। আর যখন একটা কমা গাড়ি বা খারাপ গাড়ি দেই, মনের ভিতর কষ্ট লাগে, যে নিজেই মনে হয় যে আসলে ওনার সাথে হয়তো আমি প্রতারণা করলাম। তো নিজে সবসময় চেষ্টা করি ফ্রেশ গাড়ি কেনার জন্য, কতখানি পারি জানি না। তো আমার জন্য দোয়া রাখবেন, আমার শোরুম বাইক হ্যাভেনের জন্য দোয়া রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।